أشهد أن لا إله إلا الله. ইসলামিক দাওয়াতিং গ্রুপে প্রশ্ন করেছেন আমাদের সম্মানিত জাকারিয়া ভাই সিঙ্গাপুর থেকে। তিনি জানতে চেয়েছেন আল্লাহ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আর কোন ভাইয়ের সাথে তার কথা হচ্ছিল আল্লাহ নিরাকার নিয়ে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নিয়ে। তা তিনি বলেছেন যে আমি কিভাবে সে ভাইকে বোঝাবো, তা বলে থাকে আল্লাহ নিরাকার এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নূরের তৈরি। সম্মানিত দিনী ভাই, আমরা প্রথমে ভাইকে বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বীন ইসলাম, এগুলো আমাদের ইমানের আসল। এগুলো যদি আমরা সঠিক না করতে পারি তাহলে কিন্তু ওই পরকালে আমরা মুক্তিও পাবো না। কেননা আমরা খুব ভালো করে জানি কবরে যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্ন কিন্তু আল্লাহ সম্পর্কে হবে। আল্লাহ সম্পর্কে প্রথম প্রশ্ন হবে, অনুরূপভাবে নবী সম্পর্কে প্রশ্ন হবে, দ্বীন সম্পর্কে প্রশ্ন হবে। আপনি যেহেতু কিছু উদ্ধৃতি দিয়েছেন বা উল্লেখ করেছেন যে ভাই বলেছেন যে এগুলো নিয়ে ফিতনা করা ঠিক নয়, আমরা বিশ্বাস করে নেব আল্লাহকে নবীকে যথেষ্ট হতে পারে। তবে সে আল্লাহ কেমন, কোথায় আছেন তার সম্পর্কে এত বেশি আমাদের জানা প্রয়োজন নাই। অনুরূপভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নূর যতটুকু পেয়েছি এতটুকু আমাদের যথেষ্ট হবে। হয়তো এই ধরনের কথা বলতে চাচ্ছিলেন ভাই। তো সম্মানিত ভাই, না, আল্লাহ সম্পর্কে আমাদের আকীদা ঠিক করতে হবে, বিশ্বাস ঠিক করতে হবে। আমরা যদি আল্লাহকে না চিনি তাহলে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে? রবকে কে যখন প্রশ্ন হবে তখন খুব ভালো করে জানতে হবে যে কোরআন এবং সুন্নাতে আল্লাহ সম্পর্কে যেভাবে উল্লেখ হয়েছে সেভাবে আমাকে বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস করতে হবে। যদি আমি তেমনটি করতে না পারি তাহলে কিন্তু সেখানে ঈমানের ত্রুটি হবে, অনেক সময় এর ফলে জাহান্নামী হতে পারে। কেননা যে তার আল্লাহকে সে নিজেই জানে না, এ ধরনের যদি হয়। এই জন্য খুব সুন্দরভাবে আল্লাহ সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে। আমরা প্রথমে বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন বিশ্বকে সৃষ্টিকারী, স্রষ্টা। তার নাম এবং গুণাবলী রয়েছে, সে নাম এবং গুণাবলীতে তিনি একক। অনুরূপভাবে ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর তার পরিচয় হলো, তার সম্পর্কে যদি আমরা বলি তাহলে এভাবে বলতে হবে লাইসা কামিসলিহি শাই, তার সাদৃশ্য দেওয়া, তার মতো বর্ণনা করা, তার মতো কাউকে বলে ফেলা এটি সঠিক নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তার মতো অন্য কোনো কিছুই নাই। লাইসা কামিসলিহি শাই, যখন আল্লাহর মতো কোনো কিছু নাই তখন আপনি কাউকে আল্লাহর রূপ অন্য কাউকে দিয়ে দেওয়া এটিও ঠিক হবে না। এই ক্ষেত্রে আমাদের বাড়াবাড়ি হয়, কেউ নিরাকার বলে কেউ আকার বলে, উভয় ক্ষেত্রে কিন্তু বাড়াবাড়ি হয়। যারা নিরাকার বলে যে আল্লাহর কোনো আকার নাই, এটিও ঠিক হবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রবণ, তিনি শুনেন, তাহলে শোনার মতো কিছু থাকতে হবে অবশ্যই, যা দিয়ে তিনি শুনেন। দেখেন, দেখার মতো থাকতে হবে। তবে আমরা বলবো না যে আমাদের মতো চোখ, আমাদের মতো তার গঠন প্রণালী, এগুলো আমরা বলতে পারবো না। যেই গুণগুলি কোরআন এবং সুন্নাতে ব্যবহৃত হয়েছে, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পা সম্পর্কে ব্যবহার হয়েছে, মুখমণ্ডল ব্যবহার হয়েছে, এগুলো আমরা ওইভাবে বলবো। অনুরূপভাবে হাত ব্যবহার হয়েছে, তবে আমরা কারো ধরন বর্ণনা করব না, বরং বলবো যে আল্লাহর হাত যখন ব্যবহার হচ্ছে কোরআন মজিদে, তার হাত তার মতো, এইভাবে আমরা বিশ্বাস করব। অনুরূপভাবে তার অবস্থান সম্পর্কে আমরা অবশ্যই বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন আরশের উপরে। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, যেটি সূরা তাহার 5 নম্বর আয়াত। যে ভাইরা নিরাকার বলে কাটিয়ে দিতে চান তারা আবার এইভাবে রূপও দেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা মুমিনের হৃদয়ে রয়েছেন, যত আল্লাহ তত আল্লাহ। অথবা এইভাবে বেশ কিছু গল্প গুজব আমরা শুনে থাকি যেগুলোর শরঈ কোনো দলিল নেই, শরীয়তের কোনো দলিল নেই।
এই জন্য শরীয়তের দলিল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর রয়েছেন। এখন আমাদের সাথে তিনি কিভাবে রয়েছেন, তার জ্ঞান দিয়ে রয়েছেন, তার প্রজ্ঞা দিয়ে রয়েছেন, তার শক্তি দিয়ে রয়েছেন। তিনি আমাদেরকে যে কোনো মুহূর্তে তিনি কন্ট্রোল করতে পারেন, আর সেটি আরশের উপর থেকে। এই হলো আল্লাহ সম্পর্কে সংক্ষেপে কথা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের সঠিক ধ্যান রাখতে হবে, জ্ঞান রাখতে হবে। কেননা তার সম্পর্কে জিজ্ঞেস করা হবে, মান নবিয়ুকা, তোমার নবীকে। যদি নবীর আমি বৃত্তান্ত না জানি তাহলে উত্তর দিতে পারবো না। নবী নূরের তৈরি না মাটির তৈরি, এটি যদি ঠিক না করতে পারি তাহলে নবীর কি পরিচয় দেব? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদমের সন্তান, আর আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি দিয়ে বানিয়েছিলেন এবং নূরের তৈরি ফেরেশতা দিয়ে আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সিজদা করিয়ে নিয়েছিলেন, সেখান থেকে আমরা খুব স্পষ্ট হতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি দিয়ে আদমকে তৈরি করেছেন এবং সকলের উপরে সম্মান দিয়েছেন। আর কেউ যদি বলে যে না, নূর অধিক সম্মানী, তাহলে ওই শয়তানের মতোই হয়ে যাবে। কারণ শয়তান সে এই কথাই বলছিল যে আসজুদু লিমান খালাকতা তিনা, আল্লাহ তুমি মাটি দিয়ে যাকে সৃষ্টি করেছো তাকে আমি কিভাবে সিজদা করি, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এরা মাটি বলতে চায় না, মাটির তৈরি এটি বলতে চায় না। অথচ আদমের সন্তান যদি বলা হয় তাহলে অবশ্যই তিনি মাটির এবং তিনি পিতা মাতার ঔরসে তিনি এসেছেন। আর বানাওয়ার যেভাবে যে নূর সাব্যস্ত করার জন্য বিভিন্ন দলিল আয়াতের অপব্যাখ্যা দেওয়া হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে তিনি কোনো ইঙ্গিতই দেননি যে তিনি হলেন নূরের তৈরি। বরং যে সমাজ আমরা শুনে থাকি আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এটি বানানো একটা কথা, এগুলো হাদিস নয়, হাদিস বলে চালিয়ে দেওয়া হয়। তো এগুলো বানানো কিছু। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন মাটির তৈরি। এই জন্য আমাদের আকীদা ঠিক করতে হবে আল্লাহ সম্পর্কে, অনুরূপভাবে নবী সম্পর্কে। আর যে ভাইরা বলেন যে নয়, এই প্রশ্নগুলো আগে ছিল না, আমরা বলবো যে নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একজন বাদীকে তিনি জিজ্ঞেস করেছিলেন যে বলো আল্লাহ কোথায়? তাহলে এখান থেকে স্পষ্ট হতে পারে। অনুরূপভাবে জিজ্ঞেস করেছিল বলো আমি কে? তাহলে আল্লাহ সম্পর্কে প্রশ্ন কিন্তু আগেই হয়েছে। আমরা এখন বলছি যে নয়, এগুলো প্রশ্ন কিছুদিন আগে হয়েছে, আগে এগুলো ছিল না, এটি ঠিক হবে না। এজন্য আমরা ভাইদের পরামর্শ দেব, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সঠিক জ্ঞান রাখতে হবে। তিনি কে, তার কর্ম কি, তিনি কোথায় রয়েছেন, এবং তিনি আমাদের সাথে কিভাবে রয়েছেন, এগুলো ঠিক করতে হবে। অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও আমাদের সঠিক জ্ঞান রাখতে হবে।